এই 800 কোটি মানুষের ভিতরে প্রায় 200 কোটি হলো মুসলমান, অর্থাৎ 1/4, প্রতি 4 জনে একজন মুসলমান, প্রতি 4 জনে একজন মুসলমান। গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে 1 থেকে 10 যদি ধনীর তালিকা করা হয়, এর মধ্যে মুসলমানরা প্রায় 3 থেকে 4টা 1 নম্বর সহ। তাহলে মুসলমান সম্পদও এগিয়ে আছে, সংখ্যাতেও কোনো অংশে কম না। জ্বালানি প্রাকৃতিক সম্পদ আল্লাহ যা দিয়েছেন, এই 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে অধিকাংশ প্রাকৃতিক সম্পদগুলো আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এত কিছু থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে যে জাতি, সেই জাতির নাম কি বলুন তো? বলেন কারা? বলেন তো। মুসলমান। আজকে মুসলমানকে মুসলমানরাও মারতেছে। এটাই একমাত্র আল্লাহ তাআলার বাণী, যা ছাড়া পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, এটা ধ্বংস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। অথচ সে আওয়াজকে যারা বন্ধ করে দিতে চেয়েছিল 16 বছর, তাদের আওয়াজ আজকে বন্ধ হয়ে গেছে। তাদের কোনো আওয়াজ আছে? আছে, আওয়াজ আছে। ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না, কি ঠিক কিনা? একটা মিল আছে না নাই? চরিত্র মিল আছে। ফেরাউনি চরিত্র যাদের হবে, ফেরাউনি চরিত্র কেন বললাম? ফেরাউনের একটাই নেশা ছিল, ক্ষমতা ছাড়বো না। কি কটা নেশা ছিল? একটা, ক্ষমতা ছাড়বো না। এই 16 বছর কি নেশা ছিল? কি ছাড়বো না? তাহলে মিল আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কিন্তু ফেরাউন থেকে তো হিসাব নেওয়া একটু দরকার ছিল। ফেরাউন মরার আগেও টের পায় নাই যে এই দরিয়ার পানি খায় আমার মরতে হবে। এমন খাওয়া খাইছে পটকা মাছের মতো। কি মাছের মতো বলেন তো? পটকা মাছের মতো চলে গেছে। আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, আল্লাহ বলছেন ফেরাউন, তোরে শুটকি করে রাখবো। যারা তোর মতো জুলুম করে ক্ষমতায় থাকতে চায়, তারা তোকে থেকে শিক্ষা নেবে, তোর থেকে শিক্ষা নেবে। সেই ফেরাউন এখনো আছে না নাই বলেন তো? মরা না তাজা? মরা। ওই ফেরাউনটা কোথায় আছে এখন? মিশরে চিত হয়ে পড়ে আছে, মাথায় চুলও আছে, চামড়াগুলো হাড়ের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলছেন তোকে কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো, দেখবে সবাই। বড় আফসোস লাগে, 16টা বছর জেলখানা ভরে রেখেছিল আলেম ওলামা দিয়া, অথচ 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো। বাম পাশে যিনি বসে আছেন সর্বোচ্চ একজন করদাতা, তিনিও ব্যবসা বাণিজ্য করেন, তিনি তো বুক উঁচু করেই বসে আছেন। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় করে কিছু খেও না, হারামের কোনো আরাম হবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, আমিও যাব, আপনিও যাবেন, পৃথিবীর কেউ থাকবে না। কত রাজা চলে গেছে, কত প্রজা চলে গেছে, কত দাপুটি মানুষ চলে গেছে। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত পৃথিবীর সেরা মানুষ যারা, তারাও চলে গেছেন। আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্দেন। একজন ছিলেন বেশি আবেগী, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, পাগলের মতো হয়ে বলছেন, যারা বলবে, যে বলবে রাসূল মারা গেছে, এই তরবার দিয়ে আমি তার কাল্লা কেটে ফেলবো। পাগলের মতো হয়ে গেছেন, কেউ তাকে কন্ট্রোল করতে পারছে না। নবীর ইন্তেকালের কথা শুনে তিনি পাগলের মতো হন্য হয়ে দৌড়াচ্ছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওমর, তুমি কি ওই আয়াতের কথা ভুলে গেছো নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমর শুনে নাও, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই পৃথিবীতে আমাদের নবীর আগেও অনেক নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটাই তো স্বাভাবিক বিষয়। সাইয়েদনা ওমর ফারুককে ঠান্ডা করে ফেললেন, বিগয়রি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলছেন সবাই তো বিল্ডিং বানাও, খুঁটি ছাড়া হয় না, আর আমার প্ল্যান দেখো, খুঁটি ছাড়া আকাশ, খুঁটি ছাড়া ছাদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি গত বছর কাতারে গিয়েছিলাম, একটা শপিং মলে ঢুকলাম, দেখি দিনের বেলা রাতের আকাশ, মানে গোটা ছাদটাকে ওরা আকাশের মতো, রাতের আকাশ যেমন হয় এরকম করে বানিয়ে রেখেছে। তার আকাশের ডিজাইনটাকে নিয়েছে। ওয়ালাকাদ যায়্যানা সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ। কি সুন্দর করে আকাশ যিনি সাজিয়েছেন, কি সুন্দর আকাশ তিনি বানিয়েছেন। খুঁটি নাই, যদি খুঁটি হতো মানুষ থাকতো কেমনে বলেন তো? কোনো প্ল্যান হতো? কোনো প্ল্যানই তো হতো না। এত খুঁটি, খুঁটি রাখবে না আল্লাহ মানুষকে রাখবে? আল্লাহ বলছেন তোর সুবিধার জন্য কোনো খুঁটি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই আকাশের নিচে 800 কোটি মানুষের এই পরিবার, এই 800 কোটি মানুষ যিনি চালান তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري ये दिल सादमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही